মাইলস্টোন কলেজ যেখানে অবস্থিত সেই উত্তর এলাকায় এই মুহূর্তে মাইলস্টোন কলেজ স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তারা বলছে লাশের সংখ্যা কমিয়ে বলা হয়েছে এবং শিক্ষার্থীরা দাবি করছে যে সংখ্যা প্রকাশ করা হয়েছে সে সংখ্যায় ধোঁয়াশা রয়েছে। শিক্ষার্থীরা দাবি করছে প্রকৃত লাশের সংখ্যা অথবা মৃতের সংখ্যা যেন নিশ্চিত করা হয় এবং সেই দাবি নিয়ে এই মুহূর্তে উত্তরায় চলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা দাবি তুলেছেন প্রকৃত নিহতের সংখ্যা শিক্ষার্থীদের সামনে এবং দেশবাসীর সামনে যেন তুলে ধরা হয়। এবং দর্শক, আপনারা যেমনটি জানেন, গতকাল একটা 6 মিনিটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এবং একটা 18 মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুলের একটি ভবনের সামনের অংশে বিধ্বস্ত হয় এবং সেখানে হতাহতের ঘটনা ঘটে এবং সেখানে অসংখ্য শিক্ষার্থী সে সময়ে ক্লাসরুমে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন এবং স্থানীয়রা যারা রয়েছেন তারা বলছেন যে সংখ্যাটি বলা হচ্ছে মৃতের, সেই সংখ্যা থেকে আরও অনেক বেশি শিক্ষার্থী নিহত হয়েছে এবং সেই সংখ্যাটি তুলে ধরতেই শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ করছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই। এবং দর্শক, আপনাদেরকে এই মুহূর্তের চিত্র তুলে ধরার চেষ্টা করছি, সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই কিন্তু মাইলস্টোনের যারা শিক্ষার্থী রয়েছে প্রাক্তন এবং বর্তমান, তারা গতকাল রাত থেকেই মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে অবস্থান করছিল এবং শিক্ষার্থীরা যে অভিযোগ করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়েছিল এবং সে লাইভে দেখা যাচ্ছিল মাইলস্টোন কলেজের ভেতরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং সে লাইভে বলা হয়েছে যে সেই অ্যাম্বুলেন্সে করেই ভেতরে অবশিষ্ট যে লাশগুলো ছিল সেই লাশগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং প্রকৃত যেই লাশের সংখ্যা বা নিহতের সংখ্যা সেটিকে আড়াল করতেই এমন ধরনের কাজ করা হয়েছে, যে কারণে শিক্ষার্থীরা বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য এবং যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সেই বিষয়টিকে রুখে দেওয়ার জন্য তারা গতকাল রাত থেকেই মাইলস্টোন কলেজ মাঠ প্রাঙ্গণে অবস্থান করছিল এবং এখনো পর্যন্ত তারা রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে। এক পক্ষ অবস্থান করছে এবং আরেকটি পক্ষ এই মুহূর্তে দিয়াবাড়ি এলাকায় তারা বিক্ষোভ মিছিল করছেন এবং স্লোগানে তাদের যেই দাবি, তাদের যেই কথাগুলো, তাদের যেই আক্ষেপের যে ভাষা সেটি তারা প্রকাশ করছেন। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, মাইলস্টোন নয়, শুধু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মুহূর্তে দিয়াবাড়ি এলাকায় জড়ো হয়েছেন এবং তারা জড়ো হয়ে লাশ নিয়ে যে ধোঁয়াশার অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, সে বিষয়টি যেন শিক্ষার্থী সহ সারা দেশবাসীর কাছে যে তুলে ধরা হয়, প্রকৃত যে নিহতের সংখ্যা সেই সংখ্যাটি যেন তুলে ধরা হয়, সেই দাবি নিয়ে এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে। এবং শুধু বিক্ষোভ মিছিল নয়, অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যারা নারী শিক্ষার্থী রয়েছে তারা এই মুহূর্তে বিভিন্ন প্ল্যাকার্ডে তাদের যেই দাবি দেওয়া, তাদের যেই কথাগুলো, সেই কথাগুলো তারা লিখছেন, যে বিষয়গুলো তারা পরিষ্কার করতে চাচ্ছেন এবং লাশ নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে স্থানীয় এবং শিক্ষার্থীদের যেই মতামত, তারা যেটা বলছেন যে পরিমাণ নিহতের সংখ্যা বলা হচ্ছে সেটি সঠিক নয় এবং
তারা বলছেন যে তার থেকে অনেক বেশি নিহত হয়েছে এবং অনেকগুলো লাশ এখনো পর্যন্ত সেখানে ছিল বা সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। গতকাল রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজে একাধিক ব্যক্তির লাইভ তারা দেখেছেন এবং সেখানে তারা শুনতে পেয়েছেন যে অ্যাম্বুলেন্সে করে মাঝরাতে সেখান থেকে লাশ গায়েব করে দেওয়ার একটা চেষ্টা তারা করেছিলেন, যে কারণে গতকাল রাত থেকেই মাইলস্টোনের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে তারা অবস্থান নেয় এবং তখন থেকে তারা এখনো পর্যন্ত মাইলস্টোনে রয়েছেন এবং শিক্ষার্থীদের একটি অংশ এই মুহূর্তে দিয়াবাড়ি এলাকায় রয়েছেন এবং মেট্রো রেলের নিচের যে অংশটি রয়েছে সেই নিচের অংশে বসে তারা বিক্ষোভ মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এক পাশে ইতিমধ্যে বিক্ষোভ চলছে এবং বিক্ষোভ মিছিলে যে প্লেকার্ডগুলো ব্যবহার করা হবে এবং প্লেকার্ডে তাদের যেই চাওয়াগুলো রয়েছে, তাদের যেই দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন এবং এই প্লেকার্ডগুলো হাতে নিয়েই তারা বিক্ষোভ করবেন। শিক্ষার্থীরা বারবার একটা বিষয় তুলে ধরছিল গণমাধ্যমকে সামনে পেলেই, যে গণমাধ্যম লাশের যে সংখ্যা সেটি তারা কম দেখিয়েছে এবং তারা বলছেন যে সংখ্যা দেখানো হয়েছে বা দেশবাসীকে জানানো হয়েছে তার থেকে অনেক বেশি নিহত হয়েছে এবং শিক্ষার্থীরা বর্তমান সরকারের কাছে আবেদন করছেন সরকার যেন প্রকৃত যে নিহতের সংখ্যা সেই সংখ্যাটি তুলে ধরেন এবং সেই দাবি নিয়েই এই মুহূর্তে মাইলস্টোনের শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে এই মুহূর্তের চিত্র তুলে ধরছিলাম। দর্শক, এই ছিল রাজধানীর দিয়াবাড়ি থেকে মাইলস্টোন শিক্ষার্থীদের লাশ নিয়ে ধোঁয়াশার যে বিষয়, সেই বিষয়টা জনগণের সামনে পরিষ্কার করার লক্ষ্যে এবং সেই দাবি নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট নিয়ে আবারও কালের কণ্ঠে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।